চলে এলেন অজ্ঞানে চলতে হলে একটু দেখে শুনে চলতে হবে। নেন আসলে আপনি খেয়াল একটু দেখে শুনে চলে পরবর্তী স্টেপে। ঠিক আছে। আচ্ছা ওকে। এই যে শিট ডাক্তার বলে তোমার নাম কি ঠিকানা তুমি বলো না তবে উনি দেখতে দিত আসলে চলে রে সুজনা কি রে? তুই কখন আসলি? আরে এই তো আসলাম। কি এমন ভাবনায় আছিস? দোস্ত জানিস তো আজকে কি হয়েছে? আর তোর আর কি হয়? তোর তো এটা জানি যে কোনো ছেলেকে হয়তো পটাইছিস কিংবা কাউকে থেকে ক্রাশ খাইছিস, এছাড়া তোর তো কিছু না। দেখ এতদিন যা বলছি মজা করে বলছি, এখন সত্যি সত্যি ভাই, একটা ছেলে দেখে তোর কথা শুনে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। তুই থাম, এর চেয়ে ভালো আমি একটা নোটের ব্যবস্থা করছি, নোটটা তোকে দেই। তুই একটু নোটটা দেখ, সামনে এক্সামটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে দেখা। দাঁড়া, দেখ। সারাক্ষণ লেখাপড়া তুই তো ভাই, আমার কথাটাই শুনলি ভাই, না। অনেকটা কষ্ট করে অনলাইন থেকে আমি এটা কিন্তু মানে নামাইতে পারছি আর দেখতে পাচ্ছি, বুঝছিস? দেখি। তবে সাজেশনটা অনেক ভালো। আচ্ছা আমার কাছে দে, আমি দেখে নিচ্ছি। দেখি। আরে আরে দাঁড়া, এইটা কি? আরে এইটাই তো আমার ক্রাশ, যাকে দেখে আমার খুব ভালো লেগেছিল। কি বলিস? আরে মেয়ের কথাই বলতেছিলাম, কিন্তু তোর ফোনের ছবি কিভাবে আসলো? হ্যাঁ আচ্ছা, উনার ছবি আমার ফোনে থাকবে না তো কার ফোনে থাকবে? মানেটা কি? উনি তোর কে হয়? আরে ভাই, উনি আমার বড় ভাই। কি সত্যি? হ্যাঁ। তার মানে আজকে থেকে তুই আমার দেবো। কষে কানে নিচে একটা দেবো, এটা তো বাদরামো শুরু হলো। দেখ ফোন দে। আরে তো লাগবে না, যা। আর দোস্ত প্লিজ শোন না, সত্যি বলছি তোর বড় ভাইকে দেখে আমি সত্যি ক্রাশ খাইছি, আমার খুব ভালো লাগছে। প্লিজ একটু একটু যোগাযোগ করে দে না। আচ্ছা, তুই কি আর দুনিয়াতে কোনো ছেলে পাইলি না? এত যে আমার বড় ভাই, বাবা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর রাজপুত্রের মতো বড় ভাই আর তুই দেখতে কেন এরকম? হ্যাঁ আরে রে শোনা, তুই আমার বড় ভাইকে নিয়ে থাক, যা। প্লিজ বস না। শোন বলি কি, একটু নাম্বারটা দে না। আমি পারবো না, তুই যেখান থেকে পারবি তুই নাম্বার দিবি না? না। প্লিজ দোস্ত নাম্বারটা দে না, প্লিজ প্লিজ প্লিজ। শোন আমি অত কিছু জানি না, আমার নাম্বারটা চাই মানে চাই। ঠিক আছে এক কাজ কর, তুই তোর বড় ভাইকে যা আজকে বলবি, তারপর আমাকে কালকে এসে নাম্বারটা দিবি। কি রাজি তো? আমি পারবো না। পারবি না তো? না। ঠিক আছে, তো পারতে হবে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। আর দুনিয়া ছেলে মানে ছেলের কি এত আকাল পড়ছে যে আমার বাড়ির মধ্যে আমার বড় ভাইকে। ভাব, আমি যদি তোর ভাবি হই, তোর সমস্যাটা কোথায়? তুই আর আমি তো একবার সাথে থাকবো, আর একটু রোমাঞ্চ কর না প্লিজ, না বলিস না। আচ্ছা শোন, তুই তোর বড় ভাইকে যা আজকে আমার ভাই প্রপোজ করবি, আর কালকে এসে নাম্বারটা। আচ্ছা যা, চেষ্টা করবো। চেষ্টা না, অবশ্যই। ও ভাই, তুমি কথা কম কও, আমি আমার বড় ভাইকে আমার জমের থেকে বেশি ভয় পাই। শোন না, আমার জন্য তো এইটুকু কর, তাহলে তো কি করবো জানিস তো? সামনে পরীক্ষা না, টোটাল নোটটা আমি ম্যানেজ করে দেবো। যা। তুমি যে কি দিবা সেটা আমি খুব ভালো করে জানি। শোন, ক্লাসে কিন্তু আমি টপার হই, তুই না। ওঠ, এখন ওঠ। আরে চল তো, আজকে লেখাপড়া করতে হবে, বাড়ি চল চল। ভাইয়া ভাইয়া, হ্যাঁ কি বলো? তোমার সাথে কিছু কথা ছিল, বলো বলো। না মানে কথাটা কিভাবে বলি, নির্ভয়ে বলো। আচ্ছা ভাইয়া, কেউ যদি তোমাকে পছন্দ করে, তুমি কি তাকে বিয়ে করবা? না না মানে ধরো তোমাকে কেউ পছন্দ করলো, তোমাকে তার ভালো লাগছে, যদি বিয়ের কথাটা আমার মাধ্যমে বলা, তুমি তাতে রাজি হবা? না না, যাও যাও যাও, জানেন, যাও যাও, এখন আমার কাজ করতে দাও, যাও যাও। ভাইয়া একটু বোঝার চেষ্টা, না না বোঝার কোনো চেষ্টা নাই, যাও তো ভাই, যাও 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 যাও। তাও সব খালি সব ঝামেলা। এই তো এখন তোর ফোন থেকে তোর ভাইয়ের নাম্বারটা নিয়ে নাও, নিশ্চয় তো? আচ্ছা ভাইয়ার নাম্বার দিতে চাইছি, দিব তো নাকি? তুই জানিস ভাইয়ার থেকে কত কষ্ট করে নাম্বারটা নিতে হয়েছে আমার। তোর ভাইয়ের নাম্বার তোর কাছে বুঝি নেই, আমি তো জাস্ট পারমিশনটা নেওয়ার কথা বলছি। সেটাই তো, তোর তো আমি বলছি যে আমার ভাইয়াকে আমি হচ্ছে জমের মতো ভয় পাই। তুই তো বোঝার চেষ্টাই করলি না। আচ্ছা আমি তো তোর বান্ধবী হই, তাই না? আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবি না? আচ্ছা অনেক কথা হচ্ছে, আগে নাম্বারটা। কালকে সারা রাত তুমি ঘুমাতেই পারিনি, কখন যে তোর ভাইয়ের সঙ্গে কথা বলবো। বলে বাবালে, ওর মনে তো অসহ্য হচ্ছে না, দিচ্ছি দাঁড়া। শোন, হাজার হোক এখন তো আমি তোর ভাবি হব, আর দুদিন পর তুই আমার দিলে। তাই এখন যা খুশি বল, ইয়াকে করতেই পারিস। এটা
এখনো কিন্তু আমার ভাবি হইস নাই। আরে হবো তো, বলছি না তোর ভাইয়ের খুব ভালো লাগছে মানে তোর ভাইকে বিয়ে করবো। হ্যাঁ, এর আগে কত ছেলেকে এরকম দেখলাম যে ভালো লাগছে, তাকে তো আর বিয়ে করলি না। এটাই ফাইনাল, তুই আমার দেবো দিচ্ছিস। তোরা সিরিয়াস আজ? শোন, এখনো তোর সাথে আড্ডা না দে, হ্যাঁ এখন উঠি। তোর ভাই না 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 না, এখন তো আমাকে আর তোমার প্রয়োজন নাই, এখন তো তুমি আমার ভাইয়াকে পাইছো, থাকো আমি আরে চলে আরে যাচ্ছি। শোন না, আরে শোন, কে বলছো তোকে দরকার নেই? তোকে তো আগে দরকার, কারণ আমার বিয়েটা না হওয়া পর্যন্ত তোকেই লাগবে। তোর সাহায্য ছাড়া কি আমার বিয়েটা হবে বল? তোর ভাইয়ের সঙ্গে চিঠি হওয়া থেকে শুরু করে সব কিছুতে আমার তোকেই চাই, বুঝতে পারছিস? আচ্ছা শোন, ফুচকা না চটপটি কোনটা খাবো? এসব আসলে মেয়েদের খাবার, আমাকে খাওয়ালে এক প্লেট বিন্দাস গরুর গোস্ত দিয়ে খিচুড়ি হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তুই যা খাইতে চাবি তোকে তাই খাও। কার চলো। নাম্বারটা দিছিস না? চল। ইস, কি করে যে ফোনটা দিব, কিন্তু ফোন তো দিতেই হবে। আচ্ছা দেখি তো ফোন দিয়ে একবার কি বলে। হ্যালো, হ্যালো, চিনতে পেরেছেন? ঠিক চিনতে পারি না, কি বলছেন? ধরতে পারেন আমি আপনার ক্রাশ, আপনার খুব একজন ভক্ত বলা যেতে পারে। আসলে আপনাকে ফার্স্ট দেখাতে না আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা ভাই, আজে বাজে কথা বাদ দিয়ে আপনি আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় ওই যে সেদিন ঢাকা খেলা মনে আছে? ওই দিন ওই যে একটা মেয়ে, আপনি সেই? জি আমি। আমাকে ফোন দিয়েছেন কেন? কেন ফোন দিতে পারে একটা মেয়ে একটা ছেলের কাছে বলেন? আর তাছাড়া আপনার নাম্বারটা তো আমার কাছে ছিল না, অনেক কষ্ট করে নাম্বারটা জুড়ে দিয়েছি। আসলে আপনাকে না খুব ভালো লেগেছে। এই আপনি বাজে কথা রাখেন তো। এই শোনেন, বলছিলাম কি আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই কালকে, প্লিজ। কিচ্ছু না, আপনার সঙ্গে কথা বলবো না, জাস্ট এক নজর আপনাকে দেখবো। প্লিজ প্লিজ একটু আসবেন। এই রাখেন তো, আপনার সাথে কথা বলার সময় নেই আমার। এই যে শোনেন, যদি আপনি কালকে আমার সঙ্গে দেখা করতে না আসেন ক্যাম্পাসে, তাহলে কিন্তু আমি সোজা আপনার বাড়িতে চলে আসবো। কি আসবেন তো? আচ্ছা প্লিজ, সত্যি বলছি, আমি একদম ডিস্টার্ব করবো না, আর আগের দিনের মতো না ধাক্কা খাবো না, জাস্ট আপনাকে এক পলক দেখতে চাই। আচ্ছা, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমি বিরক্ত করবো না, আর যদি না আসেন না বারবার কিন্তু বিরক্ত করবো, হ্যাঁ? আচ্ছা বললাম তো চেষ্টা করবো। আচ্ছা রাখেন তো, সময় নেই। আচ্ছা ওকে, বাই। ওয়াও, কি সুন্দর কণ্ঠ! কালকে আমার সঙ্গে দেখা করবে, ইস খুশিতে তো আজকে আমার ঘুমই পাবে না। কে রে? আমার ছোট ভাই কিরণ সাহেব বললো যে ভাইয়া একটু আমার কলেজের পর যায়। কই, ও কোথায়? দেখতে পাচ্ছেন তো? এই মেয়েটা কি? এই মেয়েটা বারবার, এর আগেও আমি দেখছি কেমন যেন একটু আচরণ, আমি তো বুঝতে পারতেছি না আসলে কি আমার সাথে কি হচ্ছে। কি থ্যাংক ইউ ভাইয়া। কেন থ্যাংক ইউ? আচ্ছা তুমি আমাকে আমার সাথে দেখা করতে কলেজে আসছো? আমার অনেক কাজ, তুমি হঠাৎ করে বললে এসব কি ধরনের আচরণ? এই আচরণটাই আমি খুশি না। ভাইয়া আসলে একটা দরকার ছিল, যে তোর জন্য আসতে বলছিলাম সেই কাজটা হয়ে গেছে। না, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাও না, আবার তুমি ইয়েও করো না, কিন্তু আমাকে এই যে অহেতু তুমি ভাই অমুকখানে যায়েন, ভাই অমুকখানে যায়েন, এটা ঠিক না। পরবর্তী স্টেপে এরকম ধরনের আর কিছু না করাই ভালো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, অল্পের জন্য বেঁচে গেলাম। উফ, হ্যাঁ কি যে বলো না,
তোমাকে বেশ কিছুদিন ধরে একটা কথা বলা বলা ভাবছি। কি কথা বলো? তে একটু ভয় লেগে হয়তো বা বলতে পারতেছি না। তো তুমি যদি অভয় দাও তাহলে আমি বলতে পারি। ঠিক আছে, বলো কি বলবা? আমি আমি তোমাকে ভালোবাসি মেঘলা। ও মা, তাই? সত্যি বলছো? আমিও না তোমাকে অনেক লাভ করি। ভয় পাচ্ছিলাম যে আমি তোমাকে প্রপোজ করব, তুমি কি জন্য বলো। আরে না না, কি বলবো, আমিও তো তোমাকে মন থেকে অনেক লাভ করি। আসলে আমি তোমাকে অনেক দিন আগে থেকে ভালোবাসি। আরে কি হচ্ছেটা কি এখানে? কি হচ্ছে? আরে এই মেয়েটা আমি আবার- তোমার সাথে কথা বলতেছি, তোমার সাথে। ওকে, হ্যাঁ, এটা আমার ভালোবাসা। এটা তোমার ভালোবাসা, তাহলে আমি কে? আমি তোমার সঙ্গে শোনো, রাতের পর রাত, দিনের পর দিন তুমি ঘন্টা পর ঘন্টা আমার সঙ্গে কথা বলো, আর এখন বলছো ওটা তোমার ভালোবাসা? নো, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলিনি। একদম মিথ্যা কথা বলবো না, না। কোনো কথাই বলিনি আমি তোমার সঙ্গে। আমার সাথে কথা বলেনি না, না? বলিনি। আমি প্রমাণ দেখাবো। এই নাম্বারটা দেখাও। কার? এটা আপনার নাম্বার না? না, এই নাম্বার তো আমার না। আর এটা কি, এটা আপনার নাম্বার না? না, এই নাম্বার আমার হতেই পারে না। কি হয়েছে? সেটাই তো জিজ্ঞাসা করছে, কি হয়েছে। এই নাম্বারটা নাকি তোর ভাইয়ের না? তাহলে এই নাম্বারটা কার? এই নাম্বারটা তুই দিচ্ছিস না? নাম্বারটা কার? কিরণ, সত্যি কথা বল, কার নাম্বার? সত্যি কথা বলতে এই নাম্বারটা আমার। তার মানে সত্যি উনি আমার সাথে কথা বলবি? তুই আমার সাথে সারাত কথা বলছিস? তুই আমার সাথে সারাত কথা বলছিস? ছি, তোকে আমি বন্ধু ভাবতাম, উনারা দেখে আমার ভালো লাগছে। তাহলে তুই যে এত বড় বেয়াদবি করছিস, হ্যাঁ? শোন, তোর মতো বন্ধু না আমার দরকার নেই। থাক তুই। এই, এত বড় বেয়াদবি আসলে করা ঠিক না। আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই। তুই এত বড় বেয়াদবি করছিস, আমার নাম ভাঙায়া তুই ইয়ে করছিস, হ্যাঁ? আমি তোর বড় ভাই না? বেয়াদব কোনে কর, যা। বাড়ি ওই যে গোপালপুর ভাই। এইটার সাথে প্রেম করিস তুই? ভাই অনেকদিন আগে তো। আরে তোর কয়টা লাইক? তোর তো ক্যারেক্টার খুবই লুজ। ভাই, আরে এটাকে এই সূচনা, এ ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন জি, কি? এদিকে আয়। সালাম কালাম নাই ওর মুখে, বড় ভাইরা বসে রয়েছে দেখছেন ভাই। আসসালামু আলাইকুম। এটা তুই ঠিক বলছিস। মানে বলে কয়ে শ্রম নিতে হবে। আসলে ভাইয়া আমি একটু ডিস্টার্ব মাইন্ডে ছিলাম তো। শোনো, ক্যাম্পাসে ঘুরবা, পরপরা ভাবে ঘুরবা, ক্যাম্পাসের বড় ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখবা, ভালো থাকবে, ঠিক আছে? এটা বুঝতে হবে। আসলে ভাইয়া খেয়াল করিনি, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরবর্তীতে যেন ভুলটা আর না হয়। আচ্ছা ভাইয়া, আর ভুল হবে না। শুনলাম তুমি নাকি এবার খুব ভালো রেজাল্ট করছো, জি ভাইয়া। তো আমাদের ট্রিট করতে হবে। ঠিক। হ্যাঁ, আমার কিছু খাওয়াবা না ওমা? কি বলে ঠিক বলে বলতে না, এটা কোনো কথা? কিছু আচ্ছা, খাওয়াবো না? জি খাবো। চলো কিছু খাওয়াই দাও আজকে। আজকে আসলে ভাইয়া বলছিলাম কি, আজকে তো ট্রিট দিতে পারবো না, কারণ আমি তো প্রিপারেশন নিয়ে আসিনি। অন্য আরে একদিন বাবা, খাওয়াইতে হলে কোনো প্রিপারেশন লাগে না। লাগে কি? না, না, কোনো প্রিপারেশন লাগবে না। ক্যান্টিন খোলা আছে, তুমি খাওয়া দাও, বাস বিলটা শুধু কালকে দিয়ে দেবে। আসলে ভাইয়া আমাকে আমি বলে দিব। চলো আজকেই চলো। বলছিলাম ভাইয়া, অন্য একদিন আমি ট্রিটটা দিব। আর আজকে দিলে কি হবে? আর তুমি শোনো, ইদানিং তোমাকে আমি দেখছি তুমি কিন্তু এই ক্যাম্পাসের মধ্যে দিয়ে ঘোরাফেরা করো, আমাদের কিন্তু বেশি একটা সম্মান দিতে চাচ্ছ না। আর তোমার সাথে যে একটা বানর ঘুরে না, ওই হ্যাঁ ওই যে গাচ্চা বান্দরের মতো কেমনে ভাই লাভ হয়? এটা কই? এই গাচ্চা বান্দরটা কোথায়? আজকে তোমার গাচ্চা বান্দর মারে মারে এদিকে। বান্দর বললেন না? আমি সেই আরে বান্দর। এটা ছাড়ে। আরে এটা কি করতেছো? আরে এটা- বান্দর বললেন না? কি রে, তোর না ক্লাস আছে, তুই এখানে কি করছিস? যা। হ্যাঁ, আছে তো। আরে ছোট ভাই, তুই এটা কি করলি? ওরে তারা দিলি আরে কেন? বান্দর বললেন না? আরে আমি এটা সেই কি করে? বান্দর। তোরা বান্দর বলছিস, তাই বলতে আমি এটা করবি কেন? বান্দর কি করে? খামচি মারে। মিথ্যা ওটা ওরে কি? এই, আরে বড় ভাই দেখছেন ওই বান্দরটা এসে কি করে দিল? বান্দরের নাম নিতে নিতে চলে আসে। চলে আসে। এটাতে কিন্তু পিডামো একদিন, পিডামো আমি। আরে দেইস তো কই গেল গেল কই? ওই খেলা চলে গেছে। দেখছস কি করছে? একদম ভাই কি আর করবো? চল তো গেল কই আগে দেখে আই। অবশ্য ভালো। আচ্ছা দোষ, কিরণকে এবার পর্যন্ত মাফ করে দেওয়া যায় না? দেখ, কিরণের কথা বাদে তুই যা খুশি আমাকে বল, আমি ওর কথা শুনতে চাই না। শোন, কিরণ যা করছে সবকিছু তোর জন্যই করছে, তোর ভালোর জন্যই করছে। এখন যদি তুই ওর সাথে এমন ব্যবহার করিস, সামনের পরীক্ষা। আচ্ছা তুই একটা কথা বলতো, কিরণ যেটা করছে ঠিক করছে? আমি অতগুলো মানুষের সামনে, ওর বড় ভাইয়ের সামনে, তার গার্লফ্রেন্ডের সামনে অপমান হলাম। ওর বড় ভাই যেহেতু না করছিল আমাকে বলতো, কিন্তু এর জন্য কি ওকে ওর বড় ভাই শাস্তি হলো?
তা ঠিক আছে, কিন্তু এখন আমি যতটুকু জানলাম কিরণের বাড়িতে সমস্যা, অনেক রকম বকাঝকা করতেছে, ক্যাম্পাসে ঠিকমতো আসে না, আসলেও কার সাথে কথাবার্তা বলে না, ওর বন্ধুরা সবাই আজে বাজে মন্তব্য করে। ও তো সামনে পরীক্ষা, তুই যদি এখন ওর সাথে এরকম ব্যবহার করিস তাহলে তো পরীক্ষা তো ডাব্বা মারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও কোথায় রে? আছে দেখ, এদিক কোথাও আশেপাশে আছে, হয়তো ওই গাছের নিচে বসে আছে, দেখ। আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমি সেটা দেখতেছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু গেলটা কই? চোখে দেখতে পাচ্ছিস না? একটা জলজন্ত মাছ এসে তোর পাশে বসছে, আর তুই ফোন নিয়েই ব্যস্ত। সামনে পরীক্ষা, প্রিপারেশন নিছিস? আপাতত আমাকে নিয়ে তোর চিন্তা ভাবনা না করলেও হয়তো চলবে। আমার চিন্তা ভাবনাটা আমাকেই করতে দে। বাবা, সারা জীবন তো আমিই তোকে নোট জোগাড় করে দিলাম, সারা জীবন তোর লেখাপড়ার কথা আমিই বললাম, আর আজকে আমি সারাকে চিন্তা করে আর একজন আছে নাকি? তা তো থাকতেই পারে, এখন তোর যেহেতু আছে আমার থাকবে না এমন তো কোনো কথা নেই। আমি যে নোট 2 দিন আগে দিয়েছি সেটা কি তুই জানিস? অবশ্য আজকাল তো তুই মেইলও চেক করে বন্ধ করে দিছিস। ইচ্ছা হয় না তাই চেক করি না। আমার উপর খুব রাগ হয়েছে। কেন তোর উপর রাগ হবে আমার? দেখলুন, আমি জানি আমার জন্য তো বাড়িতে অনেক বকাবকি শুনতে হয়েছে, তোর ভাইয়ের হাতে তুই মারও খেয়েছিস, আমিও তোকে থাপ্পড় মারছি, কিন্তু ওই মুহূর্তে না সত্যি আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। যাই হোক, সরি। কি হলো বললাম তো সরি, এখন তো হাস। ইটস ওকে। শোন, আসলে তোর বড় ভাইকে দেখে আমার খুব ভালো লেগেছিল, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওনাকে দেখে ওনাকে ভালোবাসিনি, জাস্ট ওনাকে দেখে আমার ভালো লাগছে। আর যখন আমি ফোনে কথা বলি আস্তে আস্তে ওনার প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু আমি তো ওনার সাথে কথাই বলি না, কথাটা বলছি তোর সাথে। তাই ভেবেচিন্তে দেখলাম আমি তো কথার প্রেমে পড়ছি, তার মানে তো আমি তোর প্রেমে পড়ছি নাকি? এ ভাই থাম, তো নতুন করে ঢপ দিতে হবে না ভাই, আমি একা খুব ভালো আছি। তাই না? শোন, তোর সাথে যখন এক করে আমি কথা বলা বন্ধ করছিলাম না, তারপর ওই দিন ওই যে সিনিয়ররা যে যেরকম কালকে শুরু করলো, হুট করে তুই এসে যে ওইভাবে আমাকে বাঁচাই দিল ওদের হাত থেকে, আমি আসলে সত্যি ভাবতেই পারিনি। তারপর বাসায় যে অনেক ভেবেচিন্তে ভাবলাম, আসলে তোর বড় ভাই আমাকে আসলে ভালো, তো আমি ওনাকে বাসি না। এ ভাই থাম, ওই জায়গাতে তোকে ওনারা র্যাক দিচ্ছে জন্য আমি গেছি তা কিন্তু না। তোর কাছে অন্য কোনো মেয়ে হলে আমি একই কাজটাই করতাম, কারণ আমি তো জানি যে চুপ, একটা কথা বলবো। শোন, আজকে থেকে ভাবছি প্রেমটা আমি তোর সাথে করবো। ভাই আমাকে ছাড়। কেন, গার্লফ্রেন্ড হিসাবে কি আমি দেখতে একেবারে অসুন্দর নাকি তোর সাথে একবারে মানাই না? আর তাছাড়া সবাই বল সবসময় আমার পাশে নাকি তোকে ছাড়া আর কাউকে না। আর কোনো কথা হবে না, আজকে থেকে আমি তোর গার্লফ্রেন্ড, আর আমি যা বলবো তাই শুনি, বুঝতে পারছি? এটা কয় নাম্বার ঢপ হচ্ছে? এই যে তোর মাথায় হাত দিয়ে বলতেছি, সত্যি থাক, জীবনে বহুত মানুষের মরা কামনা করছো তুমি, আমার মৃত্যুটা কামনা করার দরকার নাই। ওঠো চলো হাঁটি। ছে, তুই কি সিরিয়াসলি আমার চোখে দেখে তাকে কিচ্ছু বুঝতে পারিস না? সত্যি সত্যি না, আমি ওই চোখের দিকে তাকাতেও চাই না, আর তাকায় নিজেকে মরতেও চাই না ভাই, বাইসি থেকে মরতে চাই না। আমি তো তোমার চিনি নাকি, তুমি যে কি জিনিস। সত্যি আমি তোরে ভালোবাসি। আই লাভ, কি হলো আই লাভ ইউ টু বলবি নাকি এখনই তোকে পিটাবো, কোনটা? বল আই লাভ ইউ টু। কি বলবি না তো বল। হ্যাঁ বুঝতে পারছি, কথা আছে না, নিরাপত্তা সম্মতির লক্ষণ। আই লাভ ইউ টু আর বলতে হবে না, চল। না আমি যাচ্ছি না আপনার সাথে, আমি আপনাকে বলিও না আই লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আগের বার তো তোর বড় ভাই কাছে ঘুরছি, এখন যা সরাসরি তোর বড় ভাইকে বলি আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, অথচ এখন স্বীকার করছিস না। আসি। আরে না 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 কি ভাই, আগের বার মার খাওয়াইছিস, বেশ করছিস, প্লিজ এবার বাড়ি থেকে বাইরে হওয়ার মানে এই ব্যবস্থাটা করে দিস না, ওকে তো বাড়িতে থাকতে দে। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু করবো না, তোকে ভালোবাসি না, সামনে পরীক্ষা, এখন ভালো করে পড়তে হবে, চল আয়। ভালোবাসিস তো? আরে বাসি মানে বাসি, আয়।